আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। কয়েকদিনের টানা বর্ষণে খাগড়াছড়ির সাপমারা নামক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে খাগড়াছড়ির সাথে ঢাকা চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ভোরে পাহাড় ধসের ঘটনা ঘটে। এই ঘটনায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসগুলো আটকে আছে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মোহাম্মদ জসিমউদ্দিন জানান, সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করেছেন তারা। দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই সড়কের বেশ কিছু স্থানে পাহাড় ধসের ঝুঁকি দেখা দিয়েছে বলেও জানান তিনি। এদিকে টানা বর্ষণে নদ নদীর পানি বেড়ে খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। চেঙ্গি ও মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে টানা ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা উজানের পানিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে গত রাত 11:30 থেকে ফুলগাজী বাজারে পানি বাড়ায় ফেরি পরশুরাম আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফুলগাজী উপজেলার দৌলতপুর এলাকায় মহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি অংশে ভাঙন দেখা দিয়েছে। এতে উত্তর দৌলতপুর ও দক্ষিণ দৌলতপুর গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া পরশুরাম উপজেলার দক্ষিণ শালধর এলাকার জহির চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন বাঁধের একটি অংশে ভাঙন দেখা দিয়েছে। দুর্যোগ মোকাবেলায় শুকনো খাবার সহ অন্যান্য প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বন্যা পরিস্থিতির কারণে ফুলগাজী ও পরশুরাম উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দর্শক, ফেরির প্লাবিত ওই এলাকা থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি দিদারুল আলম। আপনারা জানেন যে গত 3 দিনের ভারী বর্ষণে ফেনীর ফুলগাজীর যে মুহুরী নদী রয়েছে সেই মুহুরী নদীর 4টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সেই ভাঙনে প্রায় 4টি গ্রাম প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত পানিবন্দী রয়েছেন প্রায় 10,000 গ্রামবাসী এবং এখানে বীজতলা নষ্ট হয়েছে। পাশাপাশি অসংখ্য মাছের ঘের কিন্তু ভেসে গিয়েছে। কিছুক্ষণ আগে এখানকার যে সংসদ সদস্য রয়েছেন তিনি আলাউদ্দিন নাসিম, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি বলছেন যে আজকে পানি সম্পদ মন্ত্রী আসার কথা রয়েছে। তিনি আসার পরে আসলে এই যে মুহুরীর বাঁধ প্রতি বছর যে ভাঙছে সে বিষয়ে আসলে স্থায়ী বাঁধ নির্মাণ হবে কিনা অথবা এই বাঁধের যে বিষয় সে বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি আসলে এখানকার যে জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো সহায়তা প্রদান করা হয়নি এখানকার যারা বন্যা দুর্গত রয়েছে। গিয়েছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর মুক্তির দাবিতে আজ সকাল থেকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় হরতাল পালিত হচ্ছে। উপজেলার বিভিন্ন সড়কে হরতালকারীরা বিক্ষোভ মিছিল করেছে। সকাল থেকে সব ধরনের দোকানপাট, স্কুল সহ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে এইচএসসি পরীক্ষার্থীদের যানবাহন ও পরীক্ষা কেন্দ্র হরতালের আওতামুক্ত রয়েছে। আন্দোলনকারীরা জানায়, 2020 সালে মাদারগঞ্জ উপজেলার বালিজুরি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত সার ব্যবসায়ী নওশীর আলী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই হত্যা মামলায় পুলিশের তৃতীয়বারের তদন্ত প্রতিবেদনে ষড়যন্ত্রমূলকভাবে চেয়ারম্যান রিমুর নাম ঢোকানো হয়েছে। নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে রফিক হোসেন নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নলডাঙ্গা উপজেলার মাধুনগর রেল স্টেশনে ট্রেন লাইন ধরে হাঁটছিলেন মানসিক প্রতিবন্ধী রফিক উদ্দিন। ওই সময় লাইন দিয়ে আসা পার্বতীপুর থেকে খুলনাগামী মালবাহী একটি ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত রফিক স্টেশন সংলগ্ন ভট্টপাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে অবহিত করেছে মাধুনগর রেল স্টেশন কর্তৃপক্ষ। খেলার খবর। টাই ব্রেকারে স্লোভানিয়াকে হারিয়ে ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। ফ্রাঙ্কফুর্ট অ্যারেনায় বল দখল আর আক্রমণে এগিয়ে থাকে রবার্তো মার্টিনেজের দল, কিন্তু স্লোভানিয়া গোলরক্ষক ওবলাক বারবার হতাশ করেন পর্তুগিজদের। তাতে খেলা গড়ায় অতিরিক্ত সময়। সেখানে 115 মিনিটে পেনাল্টি পায় সাবেক ইউরো জয়ীরা, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর শট ফিরিয়ে স্লোভানিয়াকে পিছিয়ে যেতে দেননি গোলরক্ষক ওবলাক। তবে টাই ব্রেকারে ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন পর্তুগাল গোলরক্ষক কস্তা। ইউরোর ইতিহাসে টানা 3 শট ফিরিয়ে দলকে নিয়ে যান কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়ামকে হারানো ফ্রান্স। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।